রাজধানীর খিলক্ষেতের বিশাল এলাকা জুড়ে গড়ে ওঠা দূষণমুক্ত মনোমুগ্ধকর আধুনিক স্যাটেলাইট শহর লেকসিটি কনকর্ড। নয়নাভিরাম সবুজ প্রকৃতির মাঝে কংক্রিট আর ইটপাথরের তৈরি বিশাল ভবনগুলো মিলেমিশে একাকার, যা কিনা লেকসিটির সৌন্দর্যকে করেছে আরও দৃষ্টিনন্দন। ইটপাথরের শহরে এ যেন এক প্রকৃতির নীলাভূমি। আর এই সাজানো গোছানো পরিপাটি চোখ জোড়ানো লেকসিটিতে হাজারো মানুষের ভিড়ে বসবাস করেন একজন সাদা মনের মানুষ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদুদ্দিন আহমেদ, যিনি লেকসিটিতে দাদাভাই নামেই পরিচিত। নিজেকে ব্যস্ত রাখেন নানা সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে। তবে শিশুদের প্রতি রয়েছে তার আলাদা মমত্ববোধ, কেননা আজকের শিশুরাই আগামী দিনের সুষ্ঠু সুন্দর আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর। শিশুরা মেধার বিকাশ ও নীতিনৈতিকতার শিক্ষা নিয়ে বেড়ে উঠবে, সেই লক্ষ্যে তিনি লেকসিটিতে গড়ে তুলেছেন লেকসিটি চিলড্রেন ক্লাব পরিবার। লেকসিটি চিলড্রেন ক্লাব ও নানা বিষয় নিয়ে কথা বলেন এই সাদা মনের মানুষ। আমি মোহাম্মদ শহীদুদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা। 11 নম্বর সেক্টরে আমি কোম্পানি কমান্ডার ছিলাম। আমি দীর্ঘ 15 বছর ধরে এই লেকসিটিতে বসবাস করছি। আমি দেখেছি যে বাচ্চারা উশৃঙ্খলভাবে একে অপরের সাথে ঘুরে বেড়াচ্ছে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। তো তারই পরিপ্রেক্ষিতে আমি নিজের চিন্তা ভাবনায় যে এদেরকে কিভাবে মানুষের মতো মানুষ করা যায়, সমাজে যাতে এরা উন্নত হতে পারে, সমাজে যাতে এরা আরও সুন্দরভাবে জীবন ধারণ করতে পারে, এই চিন্তাধারার অনুসারে আমি 2012 সালের থেকে অদ্য পর্যন্ত এই প্রতিষ্ঠান লেকসিটি চিলড্রেন ক্লাব প্রতিষ্ঠানটি আমি চালিয়ে আসছি। আমার উদ্দেশ্য চারটা। একটা হচ্ছে সত্য কথা বলবে, মিথ্যা বলা যাবে না। দ্বিতীয় হচ্ছে বড়দের সম্মান করবে, যারা গুরুজন আছে, মা বাবা যারা বড় আছে তাদেরকে সম্মান করবে। তৃতীয়ত হচ্ছে মোবাইল ব্যবহার টোটালি নিষিদ্ধ করা, কারণ এই মোবাইলের ম্যারিজ থেকে ডিম্যারিজ সবচেয়ে বেশি। এই বাচ্চাদেরকে নিয়ে যত কাজই থাক, তবুও আমি 4টার থেকে সন্ধ্যা পর্যন্ত এদেরকে আমি সবসময় এদেরকে দেখাশোনা করি। এদের পাশে দাঁড়িয়ে দেখি এরা কি শিখছে। আমার গাইডম্যান আছে এই জায়গায় 4 জন, তারা এদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। সে প্রশিক্ষণগুলো ফুটবল টিম আছে এই জায়গায় ক্রিকেট টিম আছে, নাচ করছে, এই জায়গায় আর্ট শেখানো হচ্ছে। এদেরকে প্রত্যেক বাচ্চাকে ব্যায়াম শেখানো হচ্ছে, যাতে ভবিষ্যতে এরা একে অপরের সাথে মিশতে পারে, এদের মন মানসিকতা পরিবর্তন আসতে পারে। এবার দেখা যাক তার স্বপ্নের চিলড্রেন ক্লাবের কর্মযজ্ঞের অংশবিশেষ। যে কখনো মিথ্যা কথা বলিব না। আমি শপথ করতেছি যে মা বাবা, ভাই বোন, বড়দের সম্মান করিব। আমি শপথ করতেছি যে কখনো মোবাইল ব্যবহার করব না। আমি শপথ করতেছি যে কোন অন্যায় কাজ করিব না। আমি শপথ করতেছি যে মনোযোগ দিয়া লেখাপড়া করিব। আমিন।
না ফিরবো আজই আমরা তোরা দেখো গোয়াশিয়া কমলা হেনেট করে থমকিয়া থমকিয়া এগো কমলা হেনেট করে শিশুপ্রেমী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদুদ্দিন আহমেদ দাদাভাইয়ের এই উদ্যোগ শিশুদের মেধা বিকাশে ভূমিকা রাখবেন বলে মনে করেন অভিভাবক ও ক্লাব সংশ্লিষ্টরা। আমরা লেক সিটির স্থায়ী বাসিন্দা। আমাদের লেক সিটির পরিবেশটা খুবই সুন্দর। আমাদের এখানে কোনো রাজনীতি নাই, অরাজনৈতিক একটা এই চিলড্রেন ক্লাব। দাদা ভাইয়ের উদ্যোগে এই চিলড্রেন ক্লাব বাচ্চারা এলোমেলোভাবে ছড়ায় ছিটে না থাকতে পারে, এই জন্য এই চিলড্রেন ক্লাবটা আমাদের এই প্রতিষ্ঠানটা গঠন করা হয়েছে। আমি মনে করি এটা খুবই ভালো একটা প্রয়াস, কারণ অনেক বাচ্চারা বড় হয়েছে, এখান থেকে অনেক কিছু শিখছে, ম্যানার শিখেছে, তারা ডিসিপ্লিন শিখেছে, ইভেন তারা কিভাবে নাচ করতে হয়, আবৃত্তি করতে হয়, কবিতা বলতে হয় এবং আরেকজনের সাথে কমিউনিকেশন করা যায়। হ্যাঁ, আমরা সদস্য আছি এবং সব অনারেবল গার্ডিয়ান এখানে আমরা যারা আছি, এবং এইখানে খুবই শান্তিপূর্ণ একটা পরিবেশ লেক সিটি বসবাসের জন্য। এটাতে বাচ্চারা তো সারাদিন ঘরে বসে কি করবে, হয় মোবাইল খেলবে, তা নাহলে টিভিতে গেমস বা এগুলো দেখবে। আর এই ক্লাবে আসলে বাচ্চারা নাচ গান, গল্প বলা, খেলাধুলা, মাঝে মাঝে ব্যায়াম করে, দাদাভাই শপথ করায়, জাতীয় সঙ্গীত, সবগুলো যে বাচ্চারা যে মানে এগুলো যে ওরা প্র্যাকটিস করে, এটা ওদের জন্য মানে স্বাস্থ্যের জন্য একটা মানে ব্যায়ামের পর্যায়েও চলে যায়। মনের শান্তি, ফ্রেন্ডশিপটা হয়। ঘরে থাকলে তো কারোর সাথে মিশবে না, এই করবে না, একটা মানসিক একটা বিকাশও ওদের মানে তৈরি হয় আর। লেক সিটি চিলড্রেন ক্লাবের শিশুরা চ্যালেঞ্জ নিতে ও সৃজনশীল কাজ করতে পছন্দ করেন বলে জানান ক্লাবের নাচ ও চিত্রাঙ্কনের শিক্ষিকা। এখানের বাচ্চারা খুবই চ্যালেঞ্জিং, এরা ক্রিয়েটিভ জিনিস করতে অনেক পছন্দ করে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে অনেক পছন্দ করে। আমি ফার্স্ট টাইম যখন এখানে এসেছিলাম তখন ভেবেছিলাম বাচ্চারা আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা, বাট তারা একটা টিচারকেও খুবই ভালোভাবে আপন করে নেয়, বন্ধুর মতো নিয়ে নেয়। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শহীদুদ্দিন আহমেদ দাদাভাইয়ের সুচিন্তার ফসল লেক সিটি চিলড্রেন ক্লাব পরিবার আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলবে, এমনটাই প্রত্যাশা।